আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সিলেট টু লন্ডন। দেশ এবং প্রবাসে এই মুহূর্তে আমরা ভিডিওটা দ্বারা দেখরা এবং পরবর্তীতে যারা লাইভে জয়েন হইবা আপনারা সবরে জানাই সিলেট টু লন্ডন পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সম্মানিত ভিউয়ার্স, মহান আল্লাহ তাআলা শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আজকে শুক্রবারের দিন, জুমার নামাজ আপনারা সবর দোয়া আমি গুনাহগারে এবং আমার লগে আসলা আমরা এডমিন ভাই বাবলু ভাই লগে আসলা আমরা একটু আগে সিলেট টু লন্ডন ইংলিশ পেজও লাইভ হয়েছে। সো আপনারা সবে জানেন দুয়া হয়েছে, শর্ট দুয়ার কারণে আমরা চেষ্টা করছি আর কি সারাটা ধরা, কিন্তু আমরা শর্ট হয়ে গেছে, একবারে শর্ট করে লিখছেন। এটা প্রশাসনিক একটা ইয়ে আছিল। যাই হোক, সম্মানিত ভিউয়ার্স, আমি এখন আছি আপনার হযরত শাহজালাল উপশহর। সো এখানেও বিশেষ করে সিলেটের একটা ইম্পর্টেন্ট একটা এরিয়া, বিশেষ করে এই এরিয়ার মাঝে আমরা প্রবাসী ভাই বোন যারা আছেন, বিশেষ করে আপনার উপশহরের ভিতরে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকার যারা মানে অনুদানে বিল্ডিং যা হয়েছে বা হোটেল রেস্তোরাঁ, বিশেষ করে এটা মানে আমরা ফেমাস একটা জায়গা, বিশেষ করে শাহজালাল উপশহর। সম্মানিত ভিউয়ার্স, আপনারা একটা জিনিস আমি আপনারা লক্ষ্য করিয়া আপনারা তথ্য করিয়া চাইলাম যে গতকালকে রাতে তাকিয়া আপনার একটা জানেন যে আমরা একটা মেবি আজকে 11টা সাড়ে 11টার দিকে আমরা সিলেট লন্ডন পেজে একটা ভিডিও আইছে, আপনারা সবে জানেন যে একটা গজব সারা বিভাগ জড়িয়া ছড়াই দিয়েছেন এক শ্রেণীর অসাধু কিছু নেট ব্যবসায়ী যারা ব্লগিং করেন এবং বিভিন্নভাবে মানুষের হয়রানি করেন। সো আমি প্রথমেই এরার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করলাম সিলেট লন্ডন পরিবারের পক্ষ থাকিয়া এবং দেশবাসীর পক্ষ থেকে আমি এরার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করলাম, যাতে করিয়া এরা যে সাধারণ মানুষের মন্ডল ইয়া যে খেলা করেন ইমান নষ্ট করে। হয়তো ওকা কালকে কিন্তু আল্লাহ তাআলা আমরা সৃষ্টি করছেন যে আমরা সুন্দরভাবে বসবাস করতাম। দেখা যাচ্ছে কালকে আমরা ইমানটা নষ্ট করার লাগি সিলেট টু লন্ডন পেজর বিশেষ করে সিলেট বিভাগও আপনারা দেখছেন আপনারা যে একটা গজব সৃষ্টি হয়েছে যে প্রত্যেকে ফোন দিয়া কইরা যে আপনারা রংচা খাওকা, রংচা খাইলে আদা ছাড়া বুঝিন চিনি ছাড়া বুঝিন রংচা খাইলে আপনার করোনা ভাইরাস থেকে মুক্তি পাইলিবা। কত বড় নাফরমান চিন্তা করুকা আর কত বড় জাহিল যে আমরা সাধারণ এই সিলেটের মানুষ, শান্তিপ্রিয় মানুষ বা বাংলাদেশের মানুষ এবং দেশ বিদেশের অনেক মানুষ আছেন, এই ভাইরাসটা খালি সিলেট বা বাংলাদেশ সীমাবদ্ধ রয়েছে না, এইটার ওয়ার্ল্ডের অনেক রাষ্ট্রত গেছে গিয়া। যে এটার মাঝে কি হয়েছে দেখা যাচ্ছে যে ওটাও হয়েছে যে আপনারা চিনি ছাড়া আদা দিয়া রংচা খাইতা, তো রংচা খাইলে কি হইব যে করোনা ভাইরাস পর্যন্ত দূর হইব। সো সম্মানিত ভিউয়ার্স, আপনারা কাছে আমার প্রশ্ন হইল ওটা যে করোনা ভাইরাস যদি একটা রংচা খাওয়ার বাদে যায় কি, তাইলে আজকে আপনি চীনের অবস্থা দেখক, আজকে বহির্বিশ্বের অবস্থা দেখক, আজকে পৃথিবী একটা নিশ্চুপ হয়ে গেছে। আমরা যে জুমার নামাজ পড়িয়া সিলেট আইছি, একটা ইম্পর্টেন্ট একটা জায়গা, ও যে জায়গার মাঝে উবাইছি এখান থেকে আপনার এই যে এরিয়াটা আপনারা সবাই দেখতে পারা, আমি গার্ডেন টাওয়ারের ঠিক সামনে আছি, ওই যে পুলিশ অফিসটা আছে এখানে মিডিলে আমি অবস্থান করলাম এবং কেনর মাঝে আমার পিছনে আছে আপনার উপশহরের একটা ইম্পর্টেন্ট একটা জায়গা রুইস ভিউ। সো রুইস ভিউ কিন্তু এখানে সামনে আছে। এখানেও আপনার শুক্রবারের দিন বিশেষ করে প্রত্যেকটা দিন মানে খুব একটা যানজট থাকে, এখানেও সব সময় একটা যানজটের সৃষ্টি থাকে, কারণ মানুষ এখানেও রোডও হিসাবে গেলে ছোটো আর এই এরিয়াটা একটা ইম্পর্টেন্ট এরিয়া হয়ে গেছে, আপনারা সবে জানেন। তো সম্মানিত ভিউয়ার্স, আমি এমন একটা জায়গাতে আছি, আমার সামনে আছে আপনার সিলেট ল কলেজ, তার বাদে আছে সিলেট সিটি কলেজ আছে, তার বাদে আপনার আরও যে আছে। সম্মানিত ভিউয়ার্স, আমি আপনারা একটা হইরাম অনুরোধ করাম যে আমরা আসলে মাথার লাগে আর কি মাস্কটা খুলে লাগে, আর এটা আসলে আমরা লাগাই দিই, আমার সুবিধা না, আপনারা কেউ মাইন্ড করবা না আর কেউ জিও করবা না। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পারা যে বর্তমান পরিস্থিতিতে আমরা যারা সিলেট বিভাগ বা বিশেষ করে আমি সিলেট টাউনে এখন অবস্থান করাম, অবস্থান করাম যে এখন দোকা জনশূন্য। আপনারাও দোকা রোড এখানে হইল গিয়ে আপনার উপশহরের মেইন রোড, এই দিক দিয়ে আপনার উপশহর এ ব্লক ইফ ব্লক যা ব্লক হল আছিল সব মানে শিবগঞ্জ যাইতে পারবা। সো এখানে একটা ইম্পর্টেন্ট একটা জায়গা, সো এখানেও দেখলাম একবারে জনশূন্য। সো আমার বুঝোর মাঝে, আমার বুঝ চলের প্রায় আমার 27 বছর রানিং চলের, এই বুঝোর মাঝে আমি দেখছি না যে ইলা সিলেট বিশেষ করে সিলেট টাউনও আমি আমার প্রায় 15-16 বছর ধরে আওয়া যাওয়া। সো আমি ওটাও হইতাম চাইরাম যে 15-16 বছর ধরে আমার এই অভিজ্ঞতায় আমি দেখলাম যে ইলার জন্য শূন্য হয়েছে না। বিশেষ করে সিলেটের এই যে পূর্ণভূমিটা সব সময় মানুষ আছে, ঈদের সময় ইলা হয় না আমরা দেশ, কিন্তু সবথেকে দুঃখজনক হইল গিয়া আমি প্রথমে ওটাও হইতাম চাইমু যারা এই মুহূর্তে করোনা ভাইরাসে যারা আক্রান্ত হইয়া আপনার বিভিন্ন রাষ্ট্রত মারা গেছেন, নন মুসলিম এবং মুসলমান যারা, তারার লাগে আমি দোয়া করি আল্লাহ তাআলা যেন তারা শহীদি দরজা হিসাবে কবুল আর মঞ্জুর করেন। আমি গুনাহগার, আল্লাহর কাছে দোয়া করি
এই সিলেট টু লন্ডন পরিবারের পক্ষ থাকিয়া এবং সিলেট টু লন্ডন পরিবারের ভিউয়ার্স এবং যারা আমরা লগে সব সময় থাকেন আপনারা লাগিও দোয়া করি আল্লাহ তাআলা যাতে আমরা এই করোনা নামক যে ভাইরাসটা থাকি আমরা আল্লাহ মুক্তি দান করুন, আমরা যাতে বাঁচতাম পারি। আল্লাহ আমরারে মাফ করি দো, আমরারে শেষবারকুর মতো আল্লাহ আমরারে এই সিলেট পূর্ণভূমির এবং বাংলাদেশের এই ভূমির এবং বহি বিশ্বরে এই পৃথিবীটারে আল্লাহ তুমি তোমার রহমত দিয়া তুমি আল্লাহ আমরারে বাঁচাও, এই গজবটাকে তুমি আল্লাহ আমরারে বাঁচাও। আজকে দেখ রায়নি আল্লাহ তোমার গুলাম হলে আমিও ওই দৌকা আল্লাহ আমরা সব নিরুপায়, আমরার কোনো ঔষধ নাই, আমরার কোনো খাদ্যর কোনো ব্যবস্থা নাই। আল্লাহ তুমি যদি আমরারে আল্লাহ এই গজবটাকে তুমি আল্লাহ দিন আমরারে ফানা না করার বা মৌলা আর আমরারে কেউ ফানা করার মতো নাই। সম্মানিত ভিউয়ার্স আপনারা প্রতিনিয়ত আল্লাহরে স্মরণ করবা, নমাজ পড়োকা, রোজা রাখোকা আর বিশেষ করে আল্লাহরকে সটাও দোয়া করবা আল্লাহ তাআলা যাতে আমরারে এই সোনার বাংলাদেশও এবং পূর্ণভূমি সিলেটে আল্লাহ তাআলা যাতে সুন্দর করে বাঁচাইয়া রাখুন, সব ধরনের বিপদাপত্তাই বাঁচাইয়া রাখুন। আপনারা জানেন যে মোটামুটি আমরা সিলেট একটা লকডাউন অবস্থা, এখন এমন এক পরিস্থিতি দাঁড়াইছে। সো আমি এই মুহূর্তে জানতাম চাইমু একজন প্রবাসী জনাব একজন প্রবাসী কাছে জানতাম চাইমু যে বর্তমান পরিস্থিতির অবস্থা তা কী পরিমাণে হয়েছে। আপনি ওটা আমরা প্লিজ আপনি আমার মাস্কটা ব্যবহার করল। আর আসলে প্রবাসী বলতে আমি ওটাও হইতাম চাইলাম যে তাই প্রায় 6 মাস আগে বাংলাদেশ আইছেন। সো তাই করোনা ভাইরাসের মুক্ত আর তাই আমরা লগে নমাজও আসলা। সো আসলে সাসারে আমার ওটাও চাইলাম জানাব শাহিন আহমদ ওটাও হইতাম চাইলাম যে বর্তমান পরিস্থিতিটা কী অবস্থার পরিমাণে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। লন্ডন পরিবারে জানাই অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। সো আজকে আপনারাও দেখরা সিলেটের যে অবস্থা আলহামদুলিল্লাহ জনশূন্যতা, তো আমরা বুঝ হয়েছে মান থাকি এলা কোনো পরিস্থিতি দেখছি না আমরা যে অবস্থায় দেখা যায়। তো সবরে অগু কইতাম চাই আমরা আপনারা মাস্ক ইউজ করবা, আপনারা মাস্ক ইউজ করবা আর বাসাত আপনারা বাচ্চা কাচ্চা যারাও আছেন ফ্যামিলিগত সবরে গেলে বাসাত গেলে আপনারা সাবান দিয়ে হাত ধুইবা। আর বাসাত যাওয়ার আগেও আপনারা শহরও আইলে বাসাত যাওয়ার আগে আপনারা যে কাপড়গুলো বাইরে রাখিয়া ঘরের ভিতরে ঢুকবো, অগু আমরা চাওয়া অগু আশা করি। তো সবাই ভালো থাকবা, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ, মূল্যবান মতামত দেওয়া লাগে। সম্মানিত ভিউয়ার্স আপনারা কেউ ইয়ে করবা না, যেহেতু তাই আমরা খান্দাতে আইসেন আর তাই আসলে প্রায় বিগত 6 মাস ধরে 6 মাস আগে দেশে আইসেন। সো আমরারও কয়দিন আগে আপনারা সবাই জানেন যে আমরা গোলাপগঞ্জ থানাধীন আমরারও খুব একটা কষ্ট লাগছে। বিশ্বাস করো কা ভিউয়ার্স সকল বিদেশি ভাই বোন সবরার উদ্দেশ্যটা হইরাম যে আসলে আমরা সমাজের সব মানুষ ভালো নাই আর সব মানুষে যে খারাপ এলাও কিছু নাই। তো সম্মানিত ভিউয়ার্স আমি ওটাও হইতাম চাইলাম যে আমরা গোলাপগঞ্জ থানাত আপনার দেখো কা গত কয়েকদিন আগে আমরা প্রবাসী ভাই অকলরে মানে কটূক্তি করা হয়েছে, ছুটো করা হয়েছে। সো আমি ওটাও হইতাম চাইলাম যে এই গোলাপগঞ্জর এই যে আমরা একটা ব্যবসা প্রতিষ্ঠান দেখা গেছে ফুলকলি ব্র্যান্ড, আমি ফুলকলির মাহাজনের উদ্দেশ্য ওটা হইতাম চাইলাম। বিশেষ করে সিলেটর যারা ফুলকলি ফিজা রিফাত শো আপনারা সব প্রত্যেকের মাহাজনের কাছে আমি প্রশ্ন রাখলাম ভাই অকল এই প্রবাসী ভাই অকল যদি দেশও নাই আপনার মেইন কাস্টমার লাগে প্রবাসী ভাই বন্ধু। প্রবাসী ভাই বই নকলে আপনার মেইন কাস্টমার তারাও কিন্তু আপনার বিভিন্ন জিনিস ক্রয় করা। আমরা যারা মধ্য আয়ের মাঝে আছি আমরা কয়জন যাই মিষ্টি লোয়া তার কয়জন গিয়া ফাস্টফুড খাইরাম। সো আমি ওটাও কইতাম চাইরাম বিশ্বের আপনার কাছে ওটাও অনুরোধ করলাম আমার যারা দেশ ভাই বোন যারা আছেন এবং দেশের আমার জনসাধারণের প্রতি উদারত আহ্বান প্লিজ দয়া করিয়া আমরা বিদেশি ভাই বোন যারা আছেন যারা হয়তো অনেকেই গত 20 ডিসেম্বর থাকিয়া 20 জানুয়ারি থাকি 21 জানুয়ারি থেকে 20 মার্চ পর্যন্ত আপনার এয়ারপোর্ট রিপোর্ট অনুযায়ী প্রায় 26,700 কতজন আমরা ভাই বোন অকল বিদেশ থেকে আইছেন। সো আমরা যে এলাও কিছু নাই যে এরার মাঝে যে এই ভাইরাসটা থাকতো না এলা আমরা অনিশ্চিততা নাই। সো থাকতে পারে তাই বলে আমরা কিনা করতাম নি, তাই বলে আমরা একটা ব্যবস্থা করতাম, এটা সুচিকিৎসার একটা ব্যবস্থা করতাম। আমরা সরকার মহোদয় অনেক কিছু ব্যবস্থা করছেন। সো আমি অনুরোধ করবো যারা এই ধরনের অসুস্থতা ফিল করা আপনারা অবশ্যই এটা ইয়ে করবা, আপনারা চিকিৎসা ব্যবস্থা লাগিয়া অনুরোধ করবো আপনারা। আর যারা আপনারা আমরা খাসর ভাই অকল যারা আছেন সো আমি অনুরোধ করবো আপনারা এগুলা থেকে ইয়ে থাকবা। সম্মানিত ভিউয়ার্স এই মুহূর্তে আমরা একজন বাইরে পাইছি। সো তানরে আমরা মূল্যবান মতামত জানার লাগে আমি সিলেট টু লন্ডন পরিবারের পক্ষ থেকে তানরে কইমু। আসসালামু আলাইকুম ভাই, আমরা সিলেট টু লন্ডন পরিবার থেকে আপনার যে বর্তমান যে পরিস্থিতি করোনা পরিস্থিতি প্রথমে আপনার এসে জানতাম চাইমু যে
আপনার মাস্কটা নাই, সো মাস্কটা ব্যবহার করলাম না এখানে, আর আমরা সরকারে তো লগ আউট করে দিচ্ছে। সো আপনি প্লিজ আপনার কিছু থাকলে। আচ্ছা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আসলে মাস্ক ইউজ করছি না, আমার একটু অসুবিধা হয়, আমার ব্যক্তিগত অসুবিধা হয়, যে শ্বাস নেওয়া ইয়ে করা, এটা একটু অসুবিধা হয়। আমি মূলতাকেও আমি অলরেডি মাস্ক ইউজ করি না, এটা আমার ব্যক্তিগত সমস্যা। তা এটা হইল গিয়া আমার ব্যক্তিগত আমার পার্সোনাল ব্যাপার। আর আমি কিতা কইতাম হোক চাই আপনার এই সম্বন্ধে, যে বর্তমান যে আপনার করোনা পরিস্থিতি, আপনি নিজে কতটুকু সেফটিং আছেন ওটা আমরা বর্তমান করোনা পরিস্থিতি আল্লাহর রহমতে 360 এই যে দেশ, এই সিলেটের পুণ্যভূমি, দুটি পাতা একটি পুলিশ, সিলেটের যে এই আমাদের জনসাধারণ আশা রাখছি আল্লাহ তাআলার রহমতে এই পর্যন্ত একজন তো শনাক্ত করা হয় নাই। যেটা শুনতে পারতেছি আমরা, এটা দেখা যার যে এটা দেখা যার যে এটা গুজব চলাইছে। আর সেই হিসাবে আল্লাহর দয়া আছে আমাদের উপরে, সিলেট দয়া আছে, গোটা বাংলাদেশের দয়া আছে। আমরা চাইতেছি যে আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করতেছি যে পুরা মুসলিম উম্মাহ এবং সারা পৃথিবীর লাগে আল্লাহকে দয়া করতা, যে ভাইরাস পয়দা করছেন, সৃষ্টি করছেন, এই ভাইরাসটা আলো উঠে গেলে গিয়ে এই দোয়া প্রার্থনা করতেছি। এবং প্রত্যেক মুমিন মুসলমান এবং প্রত্যেক জাহান মুসলমান লাগে আমরা দোয়া করতেছি, আল্লাহ সবাইকে মাফ করিয়া দেওক, আর এই ভাইরাস থেকে আল্লাহ আমাকে মুক্ত করুক, এই প্রার্থনা আমি করতেছি আল্লাহর কাছে। আল্লাহ সবাই ভালো থাকুন আর দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই দেখতে পারছেন যে আমরা খুব মূল্যবান কিছু কথা হয়েছেন। আপনারা কেউ মাইন্ড করবা না, বিশেষ করে ভাই একটু প্রবলেমের কারণে হয়তো মাস্ক ইউজ করছেন না, তার বাদেও বাইরে কইম যেহেতু আমরা সিলেট লকডাউন, আমরা আপনারা দূরত্ব বজায় রাখবা। আর আসলে বাইরে আমি আবারও কইম যে ভাই প্লিজ আপনারা মাস্ক ইউজ করো। আর এই মুহূর্তে আমরা আরেকজন বাইরে পাইছি, আমরা প্রতীক ভাই। সো আপনার ভাই বর্তমান করোনা পরিস্থিতিতে আপনার যে সিলেট শহরও আছেন বা আপনার আর যে বর্তমান অবস্থাটা আমরা সিলেট টু লন্ডন পরিবার থেকে আইছি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, এটা তো বর্তমান পরিস্থিতি হইল গিয়া মহান আল্লাহ পাকের রব্বুল আলামিনের পক্ষ থেকে এটা আইছে। এটার জন্য আমরা সবসময় দোয়া করতাম, আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহ গফুরুর রহিম, বা হতবা ইউনুস পড়তাম, কোরআন শরীফ তেলাওয়াত করতাম, নমাজ পড়তাম বিশেষ করে আমরা। আর আমরা এগুলো ভাই এখন মসজিদও যাইরে না ডরাইয়া, কারণ বিপদ তো আল্লাহ দিছেন, মসজিদও আল্লাহর ঘর। আর নমাজ রোজা বেশি বেশি করে করলে আল্লাহ সাহায্য করবা। আর যেহেতু আল্লাহ এটা পরীক্ষা পালাইছেন, এই পরীক্ষা অতীত আইছে, সামনে আরও কঠিন পরীক্ষা আছে আমরা লাগে। আর এই পরীক্ষা যদি আমরা পাস না করতাম পারি তো আমরা মমিন না। আর মমিন হলে লাগে সবসময় আল্লাহর পক্ষ থেকে কঠিন পরীক্ষা আছে, আর ও পরীক্ষা যারা পাস করিল তারাও মমিন। আর 100 বছর বাইক হলে আমরা আসুন গড় থেকে 12 ইরা না বা নমাজও যাইরা না, বিভিন্ন লাগান ডরাইরা, ডরানি কিচ্ছু নাই কেন, আর আল্লাহর পক্ষ থেকে আইসে সবসময় দোয়া করতা। আর একে অন্য লাগি দোয়া করতা, খালি নিজের লাগি দোয়া করলে হইতো না, একে অন্য লাগি দোয়া করতা সবসময়। আরও ওই লগে আমরা বিদেশ কিছু বাইক হল আছেন, এরার লাগে দোয়া করতা। আমরা চাইতে এরা আরও কঠিন অবস্থায় আছে। আমরা তো আল্লাহ পাকে আমরা চলাফেরা করাইরা, রাস্তাঘাটে বাড়াইতাম পাইরা, খানি নিতাম পাইরা, অনেক কিছু করতাম পাইরা। এই বাইক হলে আরও কঠিন অবস্থায় আছে, এরার লাগে বিশেষ করে দোয়া করেন যা। আর সারা মমিনক লাগে দোয়া করকা, সারা বিশ্বর লাগে আপনারা দোয়া করকা সবে একে অন্য মসজিদও গিয়া। আর মসজিদ আপনারা ছাড়বা না, মসজিদ আল্লাহর ঘর, বিপদও আল্লাহ দিছেন, এটা আল্লাহ সাহায্য করবা। এই বলে আমার শেষ। আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স, খুব গুরুত্বপূর্ণ একটা কথা কইছেন। সো আমি এটাও কথা কইতাম চাইলাম, সম্মানিত ভিউয়ার্স যারা হই আমি শেষ করে দিতাম চাইলাম যে একটা জিনিস আপনারা কই যে আমরা এক আল্লাহরে বিশ্বাস করি, এবং আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা ইরশাদ করছেন যে কোরআন শরীফ এটা বর্ণিত আছে। হয়তো আমি হুজুর নাই, আমার এই সিলেট ভূমিত মানে অসংখ্য আলিমুল উলামা হল আছেন। সো আপনারা জিকাই লিবা যে কোরআন শরীফও বর্ণিত আছে যে এমন জিনিসও হলাইব, এমন এক মহামারীও হলাইব, এটা দ্বারা পৃথিবীর খেয়েও কন্ট্রোল করার বাইরে যাইব কি, একমাত্র আল্লাহরে ডাকবা। ও যে গতকালকে যে আপনারা এই যে সাল ইয়া যে একটা গজব সৃষ্টি করছিলা, সো আমি আপনারা এসে অনুরোধ করবো সাল ইয়া কোনো গজব সৃষ্টি করবা না, মানুষের সচেতন করুকা। আপনারা কালকে যত মানুষে চাহ খাইছেন, আপনারা চার উপরে ইমান আনিলছেন, আপনারা সব প্রত্যেক আপনি বেইমানে পরিণত হয়েছেন। আপনারা দয়া করিয়া আপনারা আবারও ইমান ঠিক করুকা, আপনার আল্লাহর প্রতি ইমান আনুকা, আপনারা এক আল্লাহ বিশ্বাস করুকা। এই ধরনের গজব থেকে খানা নিবা না। বিশেষ করে মেসেঞ্জার, ফেসবুকে অনেক ধরনের জয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে দেখেছেন, তা সম্পূর্ণ একটা ভুল নিউজ। এটা আপনারা ইহুদি হলে আপনারা ইমান নষ্ট করেন। সো আপনারা এটার দিকে আপনারা প্রত্যেকে খেয়াল রাখবা, এবং অবশ্যই 5 ওয়াক্ত নামাজ আদায় করবা এবং আল্লাহরে ডাকা। আল্লাহ ছাড়া এই বিপদ থেকে আমরা কেউ বাঁচাইতো না। আমরা এই সিলেট ভূমিরে, এই পৃথিবীটারে জ্বালা আল্লাহ তালা আমরা সুস্থ রাখুন, শান্তিতে রাখুন,
এই বলে আজকের এই শুক্রবারই দিন আপনারা সবরে জানাইরাম, বিরক্ত করলাম অনেক সময়। আর সব ভালো থাকবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।